আসসালামু আলাইকুম। আমি কয়দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার খামারে আমার হাঁসগুলো খাবার খাচ্ছে না ঠিকঠাকভাবে। এর কারণ হিসেবে আমি ভেবেছিলাম যে ওদের হয়তো হজম শক্তিতে সমস্যা হয়েছে। ওদেরকে আমি প্রোবায়োজাইম দিয়েছিলাম। টানা ৫ দিন দেওয়ার পরও কোনো কাজ হয়নি। তো আপনার খামারেও যদি এমনটা হয় আপনি তখন কী করবেন? তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি ওদেরকে কৃমি ডোজ করাবো। তো কৃমির ডোজ আপনি কীভাবে করবেন? যেমন আমি এই ওষুধটা ব্যবহার করব প্যারাভেট। আর এই হচ্ছে আমার খামার। আমি ওদেরকে অনেক বেলা পর্যন্ত বেঁধে রাখছি। এরপর হচ্ছে আমি যত জায়গায় পানি আছে ওদের রাতের বেলা পানি দিই নাই। যত জায়গায় পানি ছিল এই যে দেখেন এখানে পানি ছিল এগুলো সরিয়ে ফেলছি। এরপরে এখানে আমরা দেখেন আপনারা আমার ভিডিওতে ড্রামে পানি ছিল সব সরিয়ে ফেলেছি। এখন আমরা এগুলা যেহেতু হাঁস বেশি তো আমরা প্রতি 1 লিটারে 1.5 গ্রাম করে দিব। এমনিতে দেওয়ার নিয়ম হচ্ছে 1 গ্রাম, তবে আমরা 1.5 গ্রাম করে দিব। 1.5 গ্রাম কীভাবে দেয় আপনারা আশা করি জানেন। একটি ছোট চামচ থাকে, ওই চামচের সাহায্যে আমরা সেটা দিব 1.5 গ্রাম। আর যদি আপনার কাছে চামচ না থাকে আপনারা আরেকটা টেকনিক ব্যবহার করতে পারেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আপনাদের যাদের গ্রাম মাপার মতো চামচ নাই তারা এই ধরনের যেই ওষুধ রয়েছে ক্যালটেট অথবা নাপা, এগুলোর যেই পাতার যে গর্তটা রয়েছে সেখানে আপনি যদি এভাবে ওষুধ দেন, এই যে এভাবে ওষুধ মেপে দেন, এখানে আপনি 1 গ্রাম মোটামুটি পেয়ে যাবেন। হালকা একটু পার্থক্য হতে পারে, তবে বেশি হবে না। আপনি এইভাবেও 1 গ্রাম মেপে নিতে পারবেন যদি আপনার কাছে চামচটা না থাকে। আর চামচ থাকলে তো কোনো সমস্যা নেই। এবার চলেন আমরা এই ওষুধগুলা এখন ব্যবহার করব। কিভাবে ব্যবহার করছি, কীভাবে পানির সাথে মিক্স করছি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা প্রতি লিটারে 1.5 গ্রাম করে ওষুধ দিব। তো দর্শকরা, এটা হচ্ছে আমাদের 1/2 লিটারের একটা পানির পাত্র। এখানে আমরা এই যে ওষুধ মিক্স করে দিব। আমরা টোটাল আমাদের 6 গ্রাম ওষুধ গোলাবো, যেহেতু আমাদের হাঁস বেশি। এরপর আমরা সেটা 4 লিটার পানির সাথে দিয়ে সবগুলোকে খাইয়ে দিব। এখানে আমি প্রথমে ছোটোভাবেই মিলাবো, যেহেতু আমার এখানে একসাথে 4 লিটার পানি নেওয়ার সুযোগ নেই। তো এখানে প্রথমে আমি 6 গ্রাম ওষুধ দিয়ে দিই। আপনারা দেখেন আমাদের 6 গ্রাম ওষুধ দেওয়া শেষ। আপনি অবশ্যই যেদিন ক্রিমের ডোজ করাবেন সেদিন আপনার হাঁসকে রাতের বেলা কোনো খাবার পানি দিবেন না এবং সকালে একটু দেরি করে ছাড়বেন। এতে করে ওদের পানির পিপাসা বাড়বে। তখন ওরা বের হয়ে মাত্র এই ওষুধের পানিটা অনেক বেশি পরিমাণে খাবে। এতে করে ওষুধের যেই মাত্রা সেটা ওদের শরীরে পৌঁছাবে। এবার আমি এই পানিগুলো 6 লিটার পানির সাথে মিশ্রণ করব, এরপর খেতে দিব। যে আমরা এই ধরনের 2 লিটারই পানির বোতল দিয়ে মাপবো। চলেন মেপে দিই। আমরা পানি দিব টোটাল 3 বোতল। আমাদের ওষুধের পানি এখন মিক্স করার সময় চলে আসছে। এখানে আমরা 6 লিটার পানি নিচ্ছি। এখন আমরা এই যে ওষুধ গুলিয়েছিলাম এটা দুটোটার সাথে মিক্স করে দিব। মিশ্রণ করা শেষ আমাদের। এবার আমরা হাঁসগুলোকে ছাড়বো। দেখেন কিভাবে খায়। কয়েকটা পানির পাত্রে ভাগ করে দেবেন। আর এই ওষুধটার পানি এখন খাওয়ার পর আপনারা হয়তো ভাবছেন যে আমাদের ক্রিমির ডোজ করানো শেষ। তা কিন্তু শেষ না, আমাদের এরপর ওদেরকে লিভার টনিক দিতে হবে। আমি ব্যবহার করি এই ওষুধটা হেপাটোভেট। এটা আমরা এরপর প্রতিদিন সকালে এবং রাতে প্রতি 1 লিটার পানির সাথে 1 মুখ করে, অথবা খাবারের সাথে এইগুলো যে মুখ রয়েছে 1 মুখ করে ঢেলে দিব। হ্যাঁ, প্রতি 1 লিটার পানি অথবা 1 কেজি খাবার পরিমাপ করে। এভাবে আপনি আরও 3 থেকে 4 দিন চালাবেন। তখনই গিয়ে আপনার ক্রিমির যে ডোজ রয়েছে সেটা সম্পূর্ণ হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এছাড়া আপনার খাবারের যে কোনো সমস্যা সম্পর্কে আমাদেরকে জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। আমরা সেই সম্পর্কে আপনাদের জন্য ভিডিও তৈরি করে সম্পূর্ণ সমাধান দিয়ে দিব।